শ্রীনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আজকে আমরা মহতী হরিবাসরে উপস্থিত হয়েছি মায়ের মন্দিরে পাপ মোচনী একাদশী বিশেষ পূর্ণলগ্নে বিশেষ তিথিতে। আজকের একাদশী পাপ মোচনী একাদশী, অর্থাৎ যিনি পাপকে মোচন করেন, নিবারণ করেন, যিনি পাপকে নিবারণ করেন, সেটি হলো পাপ মোচনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করছেন, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। আর মাত্র একটি একাদশী রয়েছে, তারপর আমরা বছর শেষ করব, সেটি হলো কামদা একাদশী। কামদা একাদশী দিয়ে আমরা বছর শেষ করব, আবার নতুন করে নতুন বৈশাখ মাসে আবার একাদশী আমরা পালন করব। উত্তরে কৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। যার নাম ধর্মরাজ, তিনি তো প্রশ্ন ধর্ম বিষয়ক করবেন, এটাই তো স্বাভাবিক। ধর্মের বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্ট নিয়ে তিনি প্রশ্ন করতে শোনাও যায়নি আর করেননি। এর জন্যই তিনি ধর্মরাজ যুধিষ্ঠির। এই একাদশী সকল সুখের আধার। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী, পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার এবং মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথিকে পাপ মোচনী নামে প্রসিদ্ধ। কি করে এই একাদশী? শুধু যে পাপ মোচন করে, পাপকে বিনাশ করে তা কিন্তু নয়। সমস্ত কার্যে যদি সিদ্ধি লাভ করতে হয়, এই একাদশী আপনাকে পালন করতে হবে। যদি সমস্ত পাপ থেকে নিস্তার পেতে হয়, এই একাদশী আপনাকে পালন করতে হবে। যদি সমস্ত ব্রতের আপনি ফল পেতে চান, তবে এই একাদশী আপনাকে পালন করতে হবে। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। মান্ধাতা ছিলেন একজন ধার্মিক রাজা। আমরা অনেক সময় বলে থাকি যে কোন মান্ধাতা যুগের পুরুষ বা প্রশ্ন, এরকম বলি না। খুব অনেক যুগে প্রাচীন কালের একজন ধর্ম বিষয়ে রাজা ছিলেন, তিনি হলেন মান্ধাতা। মান্ধাতা একই প্রশ্ন করেছিলেন কাকে? লোমস মুনিকে। একটু নামটা অন্যরকম শোনাচ্ছে না? লোমস মুনি, অর্থাৎ যার গায়ে প্রচুর লোম রয়েছে। এই মুনির গায়ে প্রচুর লোম। এমনই বলা যায়, পুরাণে রয়েছে, ব্রহ্মার 432 কোটি বছর হলে এই লোমস মুনির একটি লোম খসে পড়ে। ব্রহ্মার 432 কোটি বছর হলে একটি যুগ হয়। ব্রহ্মার হিসাবে একটি যুগ। ওই 432 কোটি বছর হলে এই মুনির একটি লোম ঝরে পড়ে। তার মানে এই মুনির কত পরম আয়ু, কত আয়ু, কত দীর্ঘকাল আয়ু, টাইম ফ্রেম দীর্ঘকাল, এমনই সুদীর্ঘ আয়ু এই লোমস মুনি, যার কিনা 432 কোটি বছরে একটি লোম ঝরে। আমাদের তো দিনে দিনে একটু বয়স হলেই কত না লোম ঝরে পড়ে। হরি বল, শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই লোমস মুনি একবার এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তা এই বিচিত্র উপাখ্যানটি আপনাদের কাছে আমি বলছি, আপনারা মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। লোমস মুনি যা বলেছিলেন সেইটি শাস্ত্রে লিপিবদ্ধ রয়েছে, তা আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীন কালে অতি মনোরম চৈত্ররস পুষ্প উদ্যানে
মুনিগণ সহ বহু বছর ধরে তপস্যা করতেন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র পুষ্প উদ্যান, সেই উদ্যানটি মানে বাগানটির নাম চৈত্র রথ, বাগানটির নাম। আচ্ছা, মুনি ঋষিরা খুব ভাবে লক্ষ্য করবেন, তারা লোকালয়ে বিশ্ব থাকতেন না, বনে জঙ্গলে গভীর জঙ্গলে গিয়ে খুব সেখানে গিয়ে তারা উপাসনা, হোম যজ্ঞ আদি, তপস্যা আদি বার ব্রতগুলো করতো। কেন? তারা বিশেষ একটা লোকালয়ে থাকে না। আমরা অনেক ব্যাসদেবকে দেখেছি, তিনিও কিন্তু লোকালয়ে থাকতেন না। তিনি ঠিক সকালবেলায় এসে গৃহস্থ বাড়িতে এসে দুগ্ধ পান করে আবার যতটুকু টাইম দুগ্ধ দোয়ার যে দহন করার টাইম, সেই টাইমটুকু তিনি মাত্র অপেক্ষা করতেন, আবার তিনি বনে চলে যেতেন। কারণ লোকালয়ে থেকে, কোলাহলে থেকে ভগবানের কিন্তু নাম কীর্তন করা যায় না। ভগবানের নাম করতে হলে এক মন, এক প্রাণ, এক আসন হয়ে ভগবানের নাম করতে হবে। কারণ আমরা কলিহত জীব, আমরা তো কলির জীব। একটু কানে অন্যরকম শব্দ এলেই মনে হয় একটু মন বিঘ্নিত ঘটে, মনের একটু বিঘ্ন ঘটে। তাই আমাদেরও উচিত আমরা যখন ভগবানের নাম কীর্তন করব, একটু সুন্দর করে একদম রুমের মধ্যে বসে, একদম নির্জনে বসে নাম কীর্তন করব। যদি সম্ভব হয় কোনো মন্দিরে গিয়ে বসবেন, মন্দিরে দালানে গিয়ে বসবেন, দেখবেন মনটাও সুন্দর হবে, শান্ত হবে, পবিত্র হবে। সেই সঙ্গে সঙ্গে ভগবানের নাম করতে আপনার ভালো লাগবে। কারণ স্থান, কাল, পাত্র ঠিক সঠিক না হলে ঠিক জমে না। স্থানটাও যেমন দরকার, কালটাও যেমন, সময়টাও দরকার, এবং পাত্র আমার নিজেকেও ঠিক হতে হবে, তবেই কিন্তু জমবে, নাহলে কিন্তু ঠিকঠাক জমে ওঠে না। তাই সেই সময় চৈত্র পুষ্প উদ্যানে মুনিগণ সহ বহু বছর ধরে সেখানে তপস্যা করতেন। এমনই এক সময় মেধাবী নামে এক ঋষি কুমারের সেখানে উপস্থিত হলেন। নায়ক এসে উপস্থিত হয়েছে। নায়ককে আজকের পৌরাণিক সত্য ঘটনার নায়ক হচ্ছে মেধাবী, আর নায়িকা হচ্ছে মঞ্জু ঘোষা। মঞ্জু ঘোষা নায়িকা। এদের মধ্য দিয়ে ভগবান তার লীলা প্রকাশ করবেন, একাদশীর মহিমা প্রকাশ করবেন। সেই সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল। এই মেধাবী যিনি ঋষি কুমার, তাকে দেখতে কিন্তু খুব সুন্দর, রূপে গুণে দেখলেই যে কেউ মোহিত হয়ে পড়ে, যে কেউ প্রেম করতে ইচ্ছা করে, এমনই দেখতে সুন্দর ছিল সেই ঋষি কুমারকে। আর যিনি অপ্সরা মঞ্জু ঘোষা, তিনি কিন্তু এমন কেউ নয়, তিনি ইন্দ্রপুরীতে গান শোনাতেন, নৃত্য করতেন। অপ্সরাগণের রূপ, গুণ, গানের মাধুর্য সবসময় থাকে। যারা অপ্সরা হয় তাদেরকে দেখলেই প্রেমে পড়া যায়, এমনই তাদের রূপ থাকে, গুণ থাকে, গান শোনাতে পারে, তাদের অনেক গুণ থাকে। এই অপ্সরা মঞ্জু ঘোষ সেই ঋষি কুমারের সঙ্গে প্রেম করতে চাইল, বশীভূত হতে চাইল। কিন্তু ঋষি অভিশাপের ভয়ে সেই আশ্রমের থেকে 2 কিলোমিটার দূরে অবস্থান করতে লাগলো। যদি ঋষি কুমার আমাকে অভিশাপ দেয়, মেধাবী যদি আমাকে অভিশাপ দেয়, মেধাবীকে আমার খুব পছন্দ হয়েছে, যদি তাকে আমি আমার ভালোবাসার কথা জানাই, তিনি যদি আমাকে অভিশাপ দেন, এই ভয়ে মঞ্জু ঘোষা কি করলেন না, তিনি আশ্রম থেকে 2 কিলোমিটার দূরে একটি পর্ণ কুঠিরে, সেখান থেকে তিনি গান পরিবেশন করতেন। সেখান থেকেই তিনি বাঁশি বাজাতেন, যাতে করে ওই ঋষি কুমারের কানে ভেসে আসে, মেধাবীর কানে ভেসে আসে। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ল। একদিকে ঋষি মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন, তখন সেই অপ্সরা মুনিকে দেখে নানা ভাব, অভাব এবং কটাক্ষ দ্বারা বশীভূত করে কামে তারা লিপ্ত হতে থাকে। বহুদিন ধরে মঞ্জু ঘোষা তার পর্ণ কুঠিরে
গান করতে থাকে, বাঁশি বাজাতে থাকে, নৃত্য করতে থাকে। সেই নৃত্যের শব্দ, বাঁশির শব্দ মেধাবীর আশ্রম পর্যন্ত পৌঁছায়। মেধাবী মনে মনে চিন্তা করলেন যে কে ওই দূর থেকে এত সুন্দর নৃত্য গীত করছে, আমাকে দেখতেই হয়। মেধাবী আশ্রম থেকে বেরিয়ে তিনি সেই অপ্সরার আশ্রমে গেলেন। দেখলেন এক অপরূপ সুন্দরী অপ্সরা নৃত্য গীত করছে। মেধাবী সেই অপ্সরাকে দেখে প্রেমে আকৃষ্ট হলো। উভয় উভয়কে ভালো লাগলো, উভয় উভয়কে মন দিয়ে দিলেন, বশীভূত হয়ে গেল। মুনি সাধন ভজন বিসর্জন করে তারা আরাধ্য দেবকে বিস্মৃত হলো। এইভাবে অপ্সরার সাথে মুনি বহু বছর অতিক্রান্ত। উভয়ের সঙ্গে সেই আশ্রমে থাকতে লাগলো। মুনি তার তপস্যা, ধ্যান, জ্ঞান সমস্ত জলাঞ্জলি দিয়ে সেই অপ্সরার সঙ্গে দিন কাটাতে লাগলো। 1 নয়, 2 নয়, 3 নয়, প্রায় 86 বছর সেই অপ্সরার সঙ্গে কাটিয়ে ফেলল। প্রায় 86 বছর, 56 বছর 9 মাস 7 দিন, প্রায় 86 বছর, 56 বছর 9 মাস 7 দিন। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থির করলেন। মুনিকে এমন অবস্থায় দেখে অপ্সরা চিন্তা করলেন যে মুনিবর তো আর তপস্যা করছে না, ধ্যান করছে না, কিছুই তো করছে না, কোনো দেবকর্ম করছে না, তাই আমাকে এবার স্বর্গে ফিরে যেতে হবে। মঞ্জু ঘোষ মনে মনে এই চিন্তা করতে লাগলেন। একদিন মঞ্জু ঘোষ মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আপনাকে নিজ গিয়ে যাবার অনুমতি প্রদান করুন। আমি আমার নিজে গৃহে ফিরতে চাই। কিন্তু মেধাবী কোনো কথাই শুনলেন না। তিনি বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাত পর্যন্ত আমার কাছে থেকে যাও। প্রায় 55 বছর 9 মাস 7 দিন, অর্থাৎ 56 বছরের একটু কম তিনি কাটিয়ে দিলেন। মেধাবীর মনে হলো যেন এই সবে সন্ধে হয়েছে, তুমি সকাল পর্যন্ত অপেক্ষা করো। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বসবাস করতে লাগলো। এইভাবে দিন যায়, রাত যায়, বছর বের পর বছর যায়, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে যায়। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি মনে হলো। মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করি, ততক্ষণ তুমি এখানে থাকো। এখন প্রাত হয়েছে, সকাল হয়েছে, আমি সন্ধ্যা আর্নিক সারি, তুমি এখন অবস্থান করো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষ বলতে লাগলেন, হে মুনিবর, আমরা প্রায় যে কত বছর অতিবাহিত করে ফেলেছি, একবার আপনি বিচার করে দেখুন। একথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করলেন যে আরে, প্রায় 56 বছর আমি অতিবাহিত করে ফেলেছি। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধবশত পরশ হয়ে অভিশাপ দিলেন। দেখুন, আমরা পাপ এবং পারা কখনোই কাউকে ছাড়ে না। পারাকে গ্রহণ করে আপনি সহ্য করতে পারবেন না, আর পাপকেও আপনি সহ্য করতে বা হজম করতে পারবেন না। বাপকেও ছাড়বে না। পাপ যখন আপনি করেছেন, কর্মফল যখন আপনি খারাপ করেছেন, কর্মের শাস্তি আপনাকে পেতে হবে। আপনি যে এত বছর কাটিয়ে দিলেন, আপনাকে এর ফল পেতে হবে। এখানে শুধু একজনের দোষ তা কিন্তু নয়, উভয়ের দোষ। উভয়ের দ্বারা
জর্জরিত পাপে, উভয় উভয়। ঋষি কুমার মেধাবী মঞ্জু ঘোষাকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? যে হে পাপিষ্ঠ, হে দুরাচারী, হে তপস্যায় ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ হতে লাগলো। একজন মুনি কুমার ছিলেন, তিনি তপস্যা করতেন, তিনি অভিশাপ দিলেন যে তুমি পিশাচী হয়ে জন্মগ্রহণ করো, তুমি পিশাচী হয়ে যাও। মেধাবী অভিশাপের সঙ্গে সঙ্গে মঞ্জু ঘোষার শরীর আস্তে 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 বিরূপ হতে থাকে, তার শরীর আস্তে আস্তে পিশাচীতে পরিণত হতে থাকে। মেধাবীর সাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হয়ে তখন সে অবনস্ত মুনিকে কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। হে প্রভু, আপনি তো আমাকে অভিশাপ দিলেন, কিন্তু অভিশাপের থেকে বেরাবো আমি কিভাবে, সেই রাস্তা আমায় বলে দিন। এই অভিশাপ কিভাবে মোচন হবে, সেই রাস্তা আমায় বলে দিন। আমি অনেক কুকর্ম অপকর্ম করেছি ঠিকই, কিন্তু আপনি আমাকে অভিশাপ দিলেন, ঠিক অভিশাপ খণ্ডন কিভাবে হবে, সেই রাস্তা আপনি আমায় বলুন। ঋষি কুমার মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারী, এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি হবে না, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী, মানে আজকের একাদশী পাপ মোচনী একাদশী, এই একাদশী তুমি নিষ্ঠার সঙ্গে পালন করলে তোমার পিশাচত্ব দূর হবে। তুমি এই পিশাচ জনি থেকে উদ্ধার পাবে, পেয়ে তুমি আবার ইন্দ্রলোকে দেবলোকে অপ্সরা হয়ে যেতে পারবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, আমি অপ্সরার সঙ্গ দোষে একটি মহাপাপ করেছি। মেধাবী তার আশ্রমে ফিরে গিয়ে বলছে, পিতা, আমি একটি অপরাধ করে ফেলেছি, আমি মহাপাপ করে ফেলেছি, এর প্রায়শ্চিত্ত কি আপনি বলুন। দেখুন, আমরা যখন অপরাধ করব, কুকর্ম অপকর্ম গুলো করব, আমরা যদি নিজের থেকে এর ভুলগুলো বুঝতে পারি, তবেই কিন্তু আসল শিক্ষা, তবেই আসল শিক্ষা। নিজের থেকে ভুল বুঝতে হবে, নিজে যদি ভুল বুঝতে পারি তবেই কিন্তু আসল চেতনা জাগ্রত হবে। আর নিজের ভুল যদি নিজে না বুঝতে পারি, অনুশোচনা না হয় নিজের ভুল নিয়ে, তাহলে কিন্তু চেতনা ফিরবে না। আর যখনই চেতনা ফিরবে, সেই কর্ম থেকে কিন্তু আমরা বিরত থাকব। পিতার আশ্রমে ফিরে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি, এই প্রায়শ্চিত্ত বাকি কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবন মুনি বললেন, এই মেধাবীর বাবা ছিলেন চবন মুনি। চৈত্র মাসের চবন মুনি বললেন, হে পুত্র, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল এবং তারা সমস্ত পাপ থেকে দূরে গেল। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে তিনি এই একাদশী পালন করলেন এই একাদশী, এবং দ্বাদশীর দিন পালনের সঙ্গে সঙ্গে তার পাপের প্রায়শ্চিত্তের ফল তিনি পেয়ে গেলেন। পুনরায় তিনি তপস্যা শুরু করতে লাগলেন এবং মঞ্জু ঘোষ ওই ব্রতের ফলে পিশাচত্ব থেকে দূর হয়ে দিব্য দেহে গমন করল। হে মহারাজ,
যারা এই পাপমোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত এই পাপ ক্ষয় হয়। পূর্বকৃত বলতে পূর্ব জন্মের যে সমস্ত পাপ রয়েছে, বিগত 7 জন্মের পাপ, এই পাপ মোচনী একাদশী ব্রত পালনের ফলে তা মুক্ত হয়। হে মহারাজ, যে এই পাপ মোচনী একাদশী করবে তার এ জন্মে এবং আগের 7 জন্ম পর্যন্ত কোনো পাপের ফল ভোগ করতে হবে না। এই ব্রত পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। যিনি এই ব্রত পাঠ করেন, যারা শ্রবণ করেন, 100 গরু দান করলে, 100 গাভী দান করলে যে ফল লাভ হয় সেই ফল পাওয়া যায়। শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই ছিল আজকে পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য।